হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? তো অনেক দিন পর আমি আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আসলে অনেক বাজে পরিস্থিতির মধ্যে আছি, সেজন্য ভিডিওটা দেয়া হচ্ছে না। তো আমি আজকে আপনাদের সাথে একই ডো দিয়ে এবং হ্যাঁ, একই নারিকেলের একটা পুর দিয়ে আপনাদেরকে দুটো পিঠা তৈরি করে দেখাবো। তো এটা আমি ট্রাই করছি। আমি পিঠা তেমন একটা বানাতে পারি না, তারপরও ট্রাই করে দেখছিলাম যে কেমন হয়। তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। আর এই ভিডিওটা আমার রমজানেরও আগের ভিডিও। রমজানে আমার তেমন একটা ভিডিও করা হয়নি। তো যাই হোক, আমি এখানে একটা পাতিলে নারিকেল আর একদম অথেন্টিক যে গুড় সেটা দিয়ে দিয়েছি। শীতকালে যে খেজুরের গুড়টা পাওয়া যায় সেটাই একদম খুবই অথেন্টিক, এটার টেস্টটা খুবই ভালো। তো আমি এটা দিয়ে একদম একটু লো হিটে এটাকে হালকা নেড়ে চেড়ে এটাকে গলিয়ে নিচ্ছি। আপনারা চাইলে গুড়টাকে আগে পানি দিয়ে গলিয়েও দেন নারিকেলের পুরটা দিতে পারেন। তো আমি আর অত ঝামেলা করলাম না, আমার মনে হলো এভাবেই দিয়ে দিই, দুটোটা একসাথেই পাকানো হয়ে যাবে। তো এই তো আমি এখন এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে গুড়টাকে গলিয়ে নিয়েছি। আর আমার কাছে মনে হলো একটু লবণ দিই। এই লবণ দিলে যেটা হয় যে মিষ্টি জিনিসের টেস্টটা একটু ব্যালেন্স হয়, খেতে ভালো লাগে। তো যাই হোক, আমার নারিকেল পুরটা করা হয়ে গেছে। এখন আমি এটাকে একটা পাত্রে ঢেলে রাখছি। আর অনেকেই এর মধ্যে তেজপাতা, এলাচি, দারচিনি দিয়ে থাকেন, আমি দিলাম না। আপনারা চাইলে এখানে ইউজ করতে পারেন। তা এখন আমি চালের গুঁড়ি দিয়ে আটা তৈরি করে নেব। তো সেজন্য আমি এখানে পানি আর পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে এখন আমি এটাকে ঢেকে খুব ভালোভাবে ফুটিয়ে নিব। আর পানিটা কিন্তু খুব ভালোভাবে ফুটাতে হবে। ফুটে যাওয়ার পর চুলার আঁচটা একটু কমিয়ে দিলাম, দিয়ে এখন এখানে আমি পরিমাণ মতো চালের গুঁড়ি দিয়ে দিব। তো চালের গুঁড়ি যখন দিয়েছি, আমার কাছে মনে হচ্ছে লাস্টের এই 1 কাপটা না দিলেও ভালো হতো, তাহলে একদম পারফেক্টভাবে হতো। তো যাই হোক, এভাবে একটু বলক তুলে নেবেন আস্তে আস্তে, যাতে আটাটা খুব ভালোভাবে সিদ্ধ হয়। তা না হলে কিন্তু আটাটা খুব ভালোভাবে সিদ্ধ হবে না। তো এটা খুব ভালোভাবে হয়ে গেছে। তো যেটা বলেছিলাম, এই দেখুন মনে হচ্ছে একটু পানির শর্ট পড়েছে, পরের আটাটা না দিলেও খুব ভালো হতো। তো এই তো আমার আটাটা কিন্তু মোটামুটি হয়ে গেছে। এখন আমি এটাকে অন্য একটা পাত্রে ট্রান্সফার করে নিয়েছি। আর হাত দিয়ে খুব ভালোভাবে এটাকে মথে ডো তৈরি করে নিচ্ছি। এটাই কিন্তু খুব ভালোভাবে মথে খুবই সফট একটা ডো তৈরি করতে হবে। আর এটা আমি যখন গরম গরম হাত দিয়ে মাখাচ্ছিলাম, আমার হাতে কিন্তু প্রচুর পরিমাণে গরম ভাব লাগছিল। তো আমি যেটা করেছিলাম, আলাদা একটা পাত্রে একটু পানি রেখেছিলাম, আর যখনই দেখলাম যে হাতটা একটু বেশি গরম হয়ে যাচ্ছে, তখনই হাতটা একটু ঠান্ডা পানিতে চুবিয়ে নিয়েছি। তো যাই হোক, এটাকে ভালোভাবে মথে নিয়ে আমি এটাকে ঢেকে প্রায় আধা ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। এবার আমি আমার প্রথম যে পিঠাটা সেটা তৈরি করে নেব। তো যাই হোক, আসলে আমি এখানে মূলত যে দুধ পুলি পিঠা সেটাই তৈরি করার চেষ্টা করেছিলাম। তো প্রথমে আমি ভেবেছিলাম এভাবে তৈরি করব, কিন্তু এটাকে পরে আমি পুলি পিঠা বানিয়ে ফেলেছিলাম। তো এই যে দেখুন, আমি এভাবে কেটে নিয়েছি। আর আমি হয়তো কোনো একটা ভিডিওতে দেখেছিলাম যে এইভাবে বানানো যায়, সেজন্য আমি এভাবেই ট্রাই করেছিলাম। বাট এটার কি প্রবলেম হয়েছে সেটা আমি আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার করছি। তো এই যে দেখুন, আমি এখন এই ছাঁচটার উপরে এই গোল রুটিটা রেখে দেন এটার ভিতরে একটু পুর দিয়ে দিলাম। পুর দিয়ে দেওয়ার পরে এটাকে এভাবে প্রেসার দিয়ে একটু কেটে নিচ্ছি। তো প্রথমে কিন্তু পিঠাগুলো খুব সুন্দরই হচ্ছিল, আমারও খুব সুন্দর লাগছিল। আর যেটা এই রুটিটাকে আরেকটু মোটা করে বেলতে হতো, তো আমি একটু পাতলা করে বেলে ফেলেছিলাম। তো যাই হোক, আমি তো মনের আনন্দে খুব সুন্দর করে পিঠাগুলো তৈরি করে নিচ্ছিলাম। পিঠাগুলো খুব সুন্দর হচ্ছিল। তো এই যে দেখুন, পিঠাগুলো কিন্তু খুবই সুন্দর হচ্ছিল। পিঠাগুলো সব এই যে তৈরি করাও হয়ে গেছে। দেন পিঠাগুলো যখন রাখার পরে দেখলাম যে পিঠাগুলো সব ফেটে গেছে। তো এটা দিয়ে তো আর দুধ পুলি বানানো যাবে না, সেজন্য এটাকে এভাবে তাওয়ার মধ্যে সেঁকে পুলি পিঠা বানিয়ে ফেলেছিলাম। তো যাই হোক, এটাও কিন্তু আমাদের বাসায় আমার মেয়ে খেতে খুবই পছন্দ করে। তো এগুলো এভাবে খুব ভালোভাবে এখন তাওয়ায় রেখে সেঁকে নিব।
আর অথেন্টিক গুড়ের জন্য কিন্তু যে পুরটা তৈরি করেছিলাম পুরটা সেই লেভেলের মজা ছিল, যেটা হচ্ছে নর্মালি বাজারে যে গুড়গুলো পাওয়া যায় খোলা বাজারে ওইগুলোর যে টেস্ট ওই টেস্টটা আসলে আসে না। এই গুড়টার টেস্ট খুবই ভালো ছিল। এই যে দেখুন পিঠাগুলো কিন্তু ফেটে ফেটে যাচ্ছে। তো এটা দিয়ে আমি কোনোভাবেই দুধ পুলি তৈরি করতে পারতাম না। তা আমি এগুলো সেঁকে নিচ্ছিলাম আর ইউটিউবে ভিডিও সার্চ দিয়ে দেখছিলাম যে আসলে আমি দুধ পুলিটা বানানোর জন্য কিভাবে এই পিঠাটা তৈরি করতে পারি, মানে যেটা কাঁচা অবস্থায় তৈরি করব সেটা কিভাবে তৈরি করব। তো সেটা দেখে একটা অভিজ্ঞতা নিয়ে দেন হচ্ছে আমি পরবর্তীতে আবারও পিঠা তৈরি করতে যাই। তো সেটা আপনাদেরকে দেখাবো একটু পরে। এই যে দেখুন পিঠাগুলো আমি যতই তাওয়াতে সেঁকছিলাম সবগুলোই হচ্ছে ফেটে ফেটে যাচ্ছিল। মনটা এতটাই খারাপ হয়ে গিয়েছে, আমি প্রায় 3টা ঘন্টা এই পিঠাটার পিছনে দিয়েছি। তো এই তো পিঠাটা হয়ে যাওয়ার পর আমি এখন এটাকে একটা প্লেটে নামিয়ে নিব। তো এগুলো হচ্ছে এভাবে গরম গরম খেতে কিন্তু খুবই মজা। আর যেহেতু আমার পিঠার রুটিটা একটু পাতলা হয়েছিল, তো এটা ঠান্ডা হলে কিন্তু খুব তাড়াতাড়ি শক্ত হয়ে যাবে, তো সেজন্য আমরা সবাই এটা গরম গরমই খেয়ে ফেলেছিলাম আর এটা খুবই মজা হয়েছিল। তো এই তো আর ভিতরটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন ভিতরটা। তো এই তো ছিল প্রথমটা। এবার হচ্ছে দ্বিতীয়টা, যেটা বলেছিলাম যে আমি ইউটিউব দেখে তারপর বের করেছিলাম যে কিভাবে আসলে এটা তৈরি করা যায়। তারপরেও আমার পিঠা মনে হয় কোনো একটা প্রবলেম ছিল, এটা দুধে দেওয়ার পর হালকা একটু মুখটা খুলে গিয়েছিল, হয়তো আমার মুখটা ভালোভাবে সিল করা হয়নি। তো এই যে যেটা দেখলাম যে তারা এইভাবে করে একটু বাটির মতো তৈরি করে নেয়, তৈরি করে নিয়ে দেন হচ্ছে এটার ভেতরে পুর দেয়। পুরের পরিমাণটা খুবই অল্প দেয় যাতে মুখটা ফেটে না যায়। তো এই যে আমি মুখটা একটু সিল করে দিলাম, সিল করে এবার হচ্ছে আমি এটাকে একটু পেঁচিয়ে পেঁচিয়ে ডিজাইন করে নেব। যদিও সেদিন কেন জানি আমার এই ডিজাইন করাটাও হচ্ছিল না, আমি মনে হয় গরমে আমার মানে সেদিন কাজ করতে আর ভালো লাগছিল না, 2-3 ঘন্টা এটার পিছনে দিয়ে দিয়েছিলাম। তো এই তো এখানে আমার তৈরি করা হয়ে গেছে। এখন আমি যেটা করব দুধের প্রিপারেশনটা করে নেব। তো এখানে হচ্ছে আমি প্রায় 2 লিটারের মতো দুধ নিয়েছি। দুধটা ঠান্ডা অবস্থায় আমি এর মধ্যে একদম খেজুরের গুড় দিয়ে দিয়েছি। এই খেজুরের গুড়টা কিন্তু অথেন্টিক একটা খেজুরের গুড়। তারপরে হচ্ছে আমি এখানে একটু মিল্ক পাউডারও দিয়ে দিয়েছিলাম, যেহেতু গরুর দুধ সেক্ষেত্রে দুধটা একটু পাতলা হবে, এজন্য একটু গুঁড়ো দুধও দিয়েছি। আর সাথে হচ্ছে স্বাদ অনুযায়ী একটু চিনি দিয়েছি, কারণ গুড়ে তেমন একটা মিষ্টি থাকে না, সেজন্য একটু চিনিও দিয়ে দিয়েছি। আর কালারটা দেখুন গুড় দেওয়ার কারণে কি সুন্দর একটা কালার এসেছে। তা আমি এখানে একটু দুধ উঠিয়ে রাখছি। আসলে যখন দেখবেন যে দুধটা খুবই পাতলা তখন এটার মধ্যে একটু কর্নফ্লাওয়ার মিশিয়ে দিয়ে দিলে দুধটা গাঢ় হয়ে যায়। তো সেজন্য আমি এখানে একটু দুধ উঠিয়ে রেখেছি, যদি দেখি যে দুধটা পাতলা তখন দেব। তো আমি মিষ্টি চেক করে দেখলাম যে আমার কাছে একটু কম মনে হচ্ছে, তো একটু মিষ্টি আবারও এখানে দিয়ে দিলাম আর একটু লবণ দিয়ে দিলাম, এতে করে মিষ্টি খাবারের টেস্ট একটু ব্যালেন্স হবে। তো যাই হোক, এখন এটাকে নেড়েচেড়ে খুব ভালোভাবে বলক তুলে নেব আর একটু ভালোভাবে ফুটিয়ে নেব। তো এটা যখন ভালোভাবে ফুটে উঠেছে তখন এর মধ্যে তৈরি করে রাখা পিঠাগুলো দিয়ে দিব। তো আমি তো খুবই ভয় পাচ্ছিলাম, কারণ হচ্ছে যদি পিঠাগুলো ফেটে যায় তাহলে কিন্তু দুধটা পুরো ফেটে যাবে, কারণ খেজুরের গুড় একদম গরম দুধে দিলে দুধ ফেটে যায়, সে ভয়টাই পাচ্ছিলাম। তো যাই হোক আলহামদুলিল্লাহ কিছুই হয়নি। তবে আমার 2-1টা পিঠা কিন্তু ফেটে গিয়েছিল, দেখে খুবই মন খারাপ হচ্ছিল। যদিও এটা আমার ফার্স্ট অ্যাটেম্প্ট ছিল, আমি এর আগে কখনো দুধ পুলি পিঠা তৈরি করিনি, আমার একেবারেই অভিজ্ঞতা নাই। আর আমি জাস্ট ইউটিউবে 2-1টা ভিডিও দেখে বানাতে চলে এসেছি। তো এই তো হয়ে গেছে মোটামুটি আমার দুধ পুলি পিঠা। এরাই কি দুধ চিতই বলেছি, আচ্ছা যাই হোক, যে যদি দুধ চিতই বলে থাকি তাহলে সরি, দুধ পুলি হবে। তো দেখুন এখানে একটা পিঠা দেখা যাচ্ছে একটু ফেটে গেছে। তো আমার কাছে প্রথমে মনে হচ্ছিল দুধটা একটু পাতলা, সেজন্য আমি এটার মধ্যে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। তবে পরে মনে হয়েছিল এটা না দিলেও ভালো হতো, কারণ পিঠাটা দুধটা টেনে ওটা একদম গাঢ় হয়ে গিয়েছিল।
তো যদি দুধটা বেশি পাতলা থাকে আসলে সেক্ষেত্রে এটা দেওয়াটা উচিত, আর যদি দুধটা ঘন থাকে সেক্ষেত্রে না দিলেও হবে। তো এই যে দেখুন দুধটা এমন ছিল, আমি আসলে না দিলেও পারতাম, তারপরেও আমি একটু ঘন করার জন্য দিয়েছি। তো দেওয়ার পরে এতটাই ঘন হয়ে গেছে যেটা পরবর্তীতে আমার নিজের কাছে আর ভালো লাগছিল না। তো এই তো আসলে কোনো কাজই পারফেক্ট হয় না। আমরা অনেকেই ইউটিউবে অনেক রেসিপি দেখিয়ে থাকি যেটা খুবই পারফেকশনের সাথে তৈরি করা হয়। তো আজকের রেসিপিটা আপনাদেরকে আমার অনেক ভুল ভ্রান্তি নিয়ে দেখিয়েছি, জানি না আপনাদের কেমন লেগেছে। তো এই তো এখন হচ্ছে আমি আমার যে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা ছিল সেটা দিয়ে দিয়েছি। দেওয়ার সাথে সাথেই দেখুন এটা কিন্তু অনেক গাঢ় হয়ে গেছে। যেমনই হোক খেতে কিন্তু খুবই টেস্ট হয়েছিল, আমাদের বাসার সবাই খুবই মজা করে খেয়েছিল। প্রথমবার হিসেবে আলহামদুলিল্লাহ যা হয়েছে খুবই ভালো হয়েছে। তো এই পর্যন্ত যখন ভিডিওটা দেখেছেন তার মানে আমার ভিডিওটা আপনার ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন, আর হচ্ছে একটু লাভ লাইক দিয়ে দিবেন। তো এই তো আমার এটা এখন তৈরি করা হয়ে গেছে। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে একটা বাটিতে সার্ভ করে নেব। এই যে দেখুন পিঠাটা কিন্তু সফটও ছিল, সবই ছিল, কিন্তু কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে আমার কাছে কনসিস্টেন্সিটা একটু বেশি গাঢ় মনে হয়েছে, আর একটু পাতলা হলে মনে হয় ভালো হতো নাকি। আপনারা আমাকে একটু কমেন্ট করে জানাবেন। তো আমি আসলে এর আগে কখনো বানাইনি। তো এই যে দেখুন পিঠাটা কিন্তু খুব সফট ছিল, আমার কাছে খেতেও খুবই মজা লেগেছে। তাই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আবারও দেখা হয়ে যাবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ।